দীর্ঘ ১৩ বছর পর মায়ের বুকে সন্তান, মা আর সন্তানদের সুন্দর এক মিলন মেলার সাক্ষী হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অভাবের সংসারে কিছুটা সচ্ছলতা ফেরাতে স্বামী সন্তান রেখে গৃহকর্মীর কাজ নিয়ে ১৯ বছর আগে সৌদি আরব যান মালেকা খাতুন। ৬ বছর পর ২০১৩ সালে প্রথমবার ছুটিতে দেশে আসেন তিনি। ছুটি কাটিয়ে পুনরায় সৌদি আরব যাওয়ার পর নতুন কোনো নিয়োগকর্তা খুঁজে না পাওয়ায় অনিয়মিত অর্থাৎ অবৈধ কর্মী হয়ে যান তিনি। এরপর যখন যেখানে যেই কাজ পেয়েছেন তাই করেছেন, কাজের খোঁজে ঘুরেছেন বেশ কয়েকটি শহরও। এভাবে কয়েক বছর পার হওয়ার পর দেশে ফিরে আসার চেষ্টা শুরু করেন মালেকা, আর তখনই বাধে বিপত্তি। নাগরিক জটিলতা, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশে ফেরার অনুমতি মেলে না ষাটোর্ধ্ব এই সৌদি প্রবাসী নারী কর্মীর। ধরেন ১,০০০ টাকা ১৫০০ টাকা এরকম কাজ করতাম, করিয়াই আমার ছেলে মেয়েকে, আমার ভাই বোনদের, আমার আবার অসুস্থ বাপকে এইতেই আমি খরচ চালাইতাম। এই খরচই আমি বাংলাদেশে পাঠিয়ে এদের মানুষকে দিয়েছি। আমার ছোট ভাই বোন, আমার অসুস্থ বাপ, আমার তো বাপকেও দেখতে পারিনি, আমি কারোকেই দেখতে পারিনি, আমি নিজেই মৃত। মালেকার দেশে ফেরা যখন অনিশ্চিত, তখন তার সামনে যেন আশীর্বাদ হয়ে সামনে আসেন সাংবাদিক সাইফুল ইসলাম। আমি ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নক দিচ্ছিলেন। পরে আমি ওনাকে ফোন দিলাম যে কি আপনি এতবার ফোন দিচ্ছেন। তিনি বললেন যে ভাই, উনি ফোনটা দিয়েই প্রথমে হাউমা করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি, আপনাকে অনেক দূরে খুঁজতেছি, আপনি আমাকে একটু দেশে নেন, আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি, আমি খুব অসুস্থ, আমি দেশে গিয়ে মরতে চাই। তো আমরা প্রতিদিনে ২০০-২৫০ প্রবাসী পুরুষ নারী কর্মীর অভিযোগ বা বিভিন্ন সমস্যা শুনি। তাৎক্ষণিকভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার পাশে যিনি আছেন আলামিন ভাই হয়তো কথা বলবেন, ওনারা সবসময় কাজগুলো বেশি করে থাকেন। তো আমি ওনাকে বললাম যে ভাই, আমার এইরকম একটা কেস, এখন কী করা যায়? পরে উনি বললো যে এক কাজ করেন, আমরা ওনাকে আনার একটা প্রক্রিয়া শুরু করে দিই। ওনার যে মেয়ে এবং ছেলেকে কুষ্টিয়া থেকে ডেকে নিয়ে আসি, তাদেরকে দিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা আবেদন করি। অনেক বাধা পেরিয়ে সাইফুলের সাহায্যে ব্র্যাক মাইগ্রেশনের সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয় মালেকাকে। মালেকা আপা দেশে ফিরতে পারছে না দীর্ঘদিন যাবৎ। এরপরে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে কাজ করে আছে, প্রবাসে আটকে পড়া নারী পুরুষ কর্মীদেরকে নিরাপদে দেশে ফেরত আনতে আমরা সহযোগিতা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা মালেকা আপার আর পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি। শনিবার সকালে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে নেমে ২ হাত তুলে দোয়া করেন মালেকা। মালেকার শারীরিক ও মানসিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তাসলিমা তিথি, জাগো নিউজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।